আজ এসেছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লায়। চলুন শুরু করি সল্লা বাস স্ট্যান্ড থেকে দশকিয়া গ্রামের এক অন্যরকম যাত্রা। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। কিছুক্ষণ পর পর ট্রেন ছুটে যায় দূর দূরান্তের পথে। আর ঠিক পাশেই এই মহাসড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক আর ব্যক্তিগত গাড়ি ছুটে যায় উত্তরবঙ্গের দিকে, আবার ফিরে আসে ঢাকার পথে। এটাই সল্লা বাজার। চারপাশে মানুষের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য সবকিছুই এগিয়ে চলছে, কিন্তু এই ভাঙা রাস্তা যেন পুরো সৌন্দর্যকে থামিয়ে দিয়েছে। প্রতিদিন এই পথ দিয়েই স্কুলের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ অসংখ্য মানুষ চলাচল করেন। বিশেষ করে সল্লা উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন এই ভাঙা রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হয়। এই বর্ষাকালে কষ্ট আরো বেড়ে যায়। এমন গুরুত্বপূর্ণ একটি রাস্তা দ্রুত সংস্কার হলে হাজারো মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। সল্লা বাজার থেকে কিছুটা এগুলেই চোখে পড়বে এলাকার ঈদগাহ। গ্রামের মানুষের মিলন আর ধর্মীয় সংস্কৃতির নীরব এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটি। এবার আমরা পৌঁছে গেলাম সল্লা ব্রিজে। লৌহজং নদীর উপর নির্মিত প্রায় 250 মিটার দৈর্ঘ্য এই সেতু সল্লা ও দশকিয়া সহ আশপাশের মানুষের বহুদিনের স্বপ্ন। এই ব্রিজটি 2022 সালে নির্মাণ কাজ শুরু হয়। 2026 সালে এসে সেতুটি ব্যবহারের উপযোগী হয়েছে, যদিও কিছু কাজ এখনো বাকি রয়েছে। এই সেতুর কারণে দুই এলাকার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়েছে। এই সেতু শুধু দুই পার্কে নয়, মানুষের জীবনকেও একে অপরের সঙ্গে যুক্ত করে দিয়েছে। সল্লার ওপারে রয়েছে দশকিয়া গ্রাম। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ, শান্ত পরিবেশ আর মানুষের সহজ সরল জীবন সব মিলিয়ে যেন এক টুকরো গ্রাম বাংলা। এখানে শহরের কোলাহল নেই, আছে পাখির ডাক, মাঠের বাতাস আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। এমন গ্রামই আমাদের শিকড়, আমাদের পরিচয়। ব্যস্ত জীবনের মাঝে যদি কখনো একটু শান্তি খুঁজতে ইচ্ছে করে, তাহলে এমন একটি গ্রামই হতে পারে আপনার সবচেয়ে সুন্দর গন্তব্য।